দোলের উৎসব রং লেগেছে সকলের মনে এবং দিকে দিকে এই মুহূর্তে চলছে আবির খেলা, রং খেলা। আমরা সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রঙের খেলায় মেতে গোটা বাংলা, আবির রঙে একাকার হয়ে উঠেছে যে বাংলা, সেই বাংলার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন প্রত্যেকটা ছবি, সেখানে রাজনৈতিক রং থেকে শুরু করে সকলেই এই মুহূর্তে পথে নেমেছেন এবং যে যার নিজের মতো করে রং খেলতে ব্যস্ত। দেখাচ্ছি আপনাদেরকে একাধিক জায়গার ছবি। টালা প্রত্যয়, সেখানে আজ থেকেই যেন শারদীয়ার সূচনা হয়ে গেল। সেখানে আজ থেকেই রঙের খেলা এবং সেই ছবি যেরকম আপনারা দেখছেন, তার পাশাপাশি সোনাঝুরি, সেখানের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। যদিও একটা বিতর্ক হচ্ছিল, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি তার মধ্যেই চলছে রং খেলা। বিজ্ঞপ্তি বিতর্কের পর পুরনো ছন্দেই শান্তিনিকেতনের সোনাঝুরি দোল উৎসবে সামিল প্রচুর মানুষ। শুধু এলাকার লোকজন নয়, পর্যটকরাও ভিড় জমিয়েছেন সোনাঝুরিতে। সোনাঝুরি হাটে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছিল বন দপ্তর এবং বিতর্কে পড়ে বনমন্ত্রী জানানো উৎসবে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। 2019 সালে বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বন্ধ করেছিলেন বিশ্বভারতীতে রং খেলা এবং সেখানে নিজেদের মতো করে রং খেলা হতো। এবছর সেটাও হয়নি, কিন্তু সেই 2019 সাল থেকেই এই যে খোয়াই হাট, ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। বোলপুর শান্তিনিকেতনের খোয়াই হাট, সেখানেই কিন্তু রং খেলা হয়, আবির খেলা হয়। দোল পূর্ণিমা কিন্তু এখানেই মেতে ওঠে 8 থেকে 80 সকলেই। এই জেলা তো বটেই এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ, বহু পর্যটক তারা এখানে আসেন দোল খেলতে। কিন্তু এবছর শুরু হয়েছে প্রথম থেকেই বিতর্ক, কারণ বন দপ্তরের একটি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে এই যে খোয়াই হাট, সেই খোয়াই হাটে এবছর রং খেলা যাবে না। তারপরে কিন্তু সাধারণ মানুষ যারা এখানে রং খেলতে প্রত্যেক বছর আসেন, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বীরবাহা হাঁসদা গতকাল তিনি জানিয়ে দিলেন যে এই বিজ্ঞপ্তি সেই জন্য নয়, এই বিজ্ঞপ্তি শুধুমাত্র পরিবেশকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আবারও পাল্টে গেল শান্তিনিকেতনের এই যে খোয়াই হাট, সেই খোয়াই হাটের ছবিটা আবার একবার ছবিটা দেখাবার চেষ্টা করব। যে এই যে খোয়াই হাট, সেই খোয়াই হাটে কিন্তু আবারও অন্যান্য বছরের মতোই প্রচুর মানুষ তারা এসে ভিড় করেছেন, আবির খেলছেন, রঙের আনন্দে মেতে উঠেছেন। দোল খেলতে আসতে পেরেছি এখানে সব নিষেধাজ্ঞার পরেও, এটা ভেবে আরো ভালো লাগছে। তবে বনমন্ত্রী তো জানিয়েছেন যে দোল খেলাতে তারা কোনো নিষেধাজ্ঞা জারি করেননি, কিন্তু মানে যে পরিবেশ দূষণ ব্যাপারটা, সেটাকেই ওনারা নিষেধ করেছিলেন। তো সেই জায়গা থেকে তো অবশ্যই ভালো লাগছে। শান্তিনিকেতনে যে রং খেলতে পেরেছে, এটাই সব থেকে ভালো ব্যাপার। কারণ এখানকার রং খেলার আনন্দটাই আলাদা, এইখানকার রং খেলাটা অনুভব করতে হয়। সব জায়গায় যখন শুনেছিলাম যে হবে না রং খেলা, তখন মনটা খুব খারাপ হয়েছিল, কিন্তু এখানে এসে যখন সবার মধ্যে এত সুন্দর একটা মানে আন্তরিকভাবে প্রত্যেক একে অপরের মানে পারমিশন নিয়ে দোল খেলানো, রং মাখানোটা, এটাই কিন্তু খুব ভালো লেগেছে। আমি এখানে এসে খুব আপ্লুত হয়ে গেছি মনের দিক থেকে। যদিও বীরবাহা হাঁসদা যে কথা বলেছেন তাতেও মান্যতা দিচ্ছেন, কারণ পরিবেশকে রক্ষা করতে হবে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে জমজমাট হয়ে রয়েছে এই শান্তিনিকেতনের খোয়াই হাট। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। এদিকেই সোনাঝুরিতে পোস্টার বিতর্কে চড়া শুরু দিলীপের। ব্যানার সরিয়ে না নিলে মানুষই রাজনীতি থেকে সরিয়ে দিত। পরোক্ষে কার দিকে ইঙ্গিত দিলীপ ঘোষের? যে এই ধরনের পাগলামি যাদের মাথা থেকে আছে, তারা রাজনীতি ছেড়ে দিক বা রাজনীতি বার করা উচিত। ভারতবর্ষ যুগ যুগ ধরে এখানে এই সংস্কৃতি চলে আসছে, হিন্দু সংস্কৃতি, যেখানে হোলি একটা দোল একটা বড় তার একটা অনুষ্ঠান, সেটাকে বিভিন্ন কারণ থেকে ডিস্টার্ব করতে আসছে, সময় তাকে মানবে না। যাই হোক, আমি শুনলাম যে কালকে নাকি ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। এটা সরিয়ে নিন, নাহলে আপনাদেরকে রাজনীতি থেকেই সরিয়ে দেওয়া হবে।